আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উপস্থিত হয়েছি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। এই টপিকসটা হচ্ছে নাউন নিয়ে। যদিও নাউন বলতে আমরা নর্মালি কোনো কিছুর নাম বুঝি, এই যে সিম্পলি কোনো কিছুর নাম, এটা সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝতেছি, বাট কিভাবে আমরা নাউনটা চিনব, নাউন চেনার উপায়গুলো নিয়ে আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই নাউন চেনার উপায়ের জন্য আমাকে প্রথমত জানতে হবে নাউনের সাফিক্সগুলা কি কি। নাউনের সাফিক্সগুলো আমি যদি সুন্দরভাবে একটু আয়ত্ত করতে পারি বা রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমি নাউন খুব সহজে চিনে ফেলবো। তাহলে আজকের এই ক্লাসটা যদি তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো বা মনোযোগ দিয়ে একটু দেখতে পারো, তাহলে আশা করি আর এই নাউন নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো আসো আজকে দেখি আমি নাউনের সাফিক্সগুলা কোনগুলা। নাউনের নর্মালি সাফিক্সগুলা কি? এজি, শন, শান, শিপ, হুড, দম, আর ওয়াই, টি ওয়াই, এল, আইএসএম, ইউআরই, মেন্ট, এগুলো হচ্ছে নাউনের সাফিক্স। তার মানে নাউনের শেষে এই ওয়ার্ডগুলা বা এই সাফিক্সগুলো যদি থাকে, তাহলে সেই পার্টস অফ স্পিচটাকে আমরা নর্মালি কি বলবো? নাউন বলবো। আর সবসময় আপনারা জানেন বা তোমরা জানো যে সাফিক্সটা সবসময় কোনো ওয়ার্ডের শেষে থাকে। তাহলে আমরা এই যে এজি দ্বারা ম্যারিজ ক্রিয়েট করা হচ্ছে, মানে এই ম্যারিজটা হচ্ছে আমাদের এক ধরনের নাউন। তারপরে শন দ্বারা প্যাশন, কনক্লুশন, শান দ্বারা রেশন, ইমোশন, শিপ দ্বারা কিংশিপ, হুড দ্বারা চাইল্ডহুড, দম দ্বারা ফ্রিডম, আর ওয়াই দ্বারা ব্রেভারি, টি ওয়াই দ্বারা বিউটি, এল দ্বারা ডেনিয়াল, আইএসএম দ্বারা হিরোইজম, ইউআরই প্লিজার, মেন দ্বারা এগ্রিমেন্ট। তো কনক্লুশন হচ্ছে যে এই যে সাফিক্সগুলা যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা দেখি বা কোথাও ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা এক বাক্যে বলে দিব সেই পার্টস অফ স্পিচটা হচ্ছে নাউন। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা নিয়ে। এর পরবর্তীতে আবার কোনো একটা টপিকস নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো। আসসালামু আলাইকুম।